আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, যারা মূলত বা সার্বিকভাবে সালাফি আকীদা বা পথ অনুসরণ করেন না, তারা যদি দুনিয়াবি বা ব্যক্তিগত কোনো বিষয়ে সাহায্য করেন, সেক্ষেত্রে তাদের প্রতি ভালোবাসা একজন মুসলিম হিসেবে কতটুকু বলবৎ রাখতে পারি? ধন্যবাদ এই ভাইকে, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটি হচ্ছে এই, যারা দ্বীনের ব্যাপারে সালাফি আকীদা পোষণ করেন না, আপনার বক্তব্য হচ্ছে তাদের সাথে আমি কতটুকু সম্পর্ক বলবৎ রাখতে পারি। কোন ক্ষেত্রে এই সম্পর্কের কথা বলা হচ্ছে, দ্বীনের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে? স্পষ্ট করেছে বলছে যে দুনিয়াবি বা ব্যক্তিগত কোনো বিষয়ে যদি সাহায্য করেন, সেক্ষেত্রে তাদের প্রতি ভালোবাসা হ্যাঁ একজন মুসলিম হিসেবে আপনি এখানে বিষয়টি উল্লেখ করেছেন যে তাদের সাথে দুনিয়াবি কোনো ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কতটুকু সম্পর্ক আমি রাখতে পারি। যে কোনো মানুষের সাথে যদি আপনার ব্যক্তিগত অথবা সামাজিক কোনো সম্পর্ক থাকে, সেই সম্পর্কের ক্ষেত্রে সৌজন্যতা রক্ষা করা, সম্পর্ক রাখা, এটি জায়েজ ইসলামী শরীয়তে। সেটা ওয়ালা এবং বারায়ের অন্তর্ভুক্ত হবে না। সেটা হচ্ছে সৌজন্যতার সম্পর্ক, মুদারাত বলা হয় থাকে এটাকে। মুদারাত হচ্ছে মানে আপনি যতটুকু সৌজন্যতা করা দরকার ব্যক্তিগত প্রয়োজনের জন্য অথবা সামাজিকতার জন্য, সেই সৌজন্যতা আপনি বজায় রাখবেন। এখানে অন্তরের যে ওয়ালা এবং বারা, সেই অন্তরের ওয়ালা এবং বারা এখানে আসবে না। তাই কোনো ব্যক্তি যদি আকীদাগত দিক থেকে তার কোনো বিচ্যুতি থাকে, কিন্তু আপনাকে সে সহযোগিতা করেছে, আপনার ব্যক্তিগত প্রয়োজনের সাথে তার সম্পৃক্ততা আছে, অথবা আপনার সাথে তার ব্যক্তিগত কোনো কাজের সম্পৃক্ততা আছে, অথবা সেই ব্যক্তির সাথে আপনার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তাহলে আপনার জন্য সেখানে সম্পর্ক রাখা, সৌজন্যতা রাখা যায়, হারাম নয়। সেখানে যতটুকু প্রয়োজন ততটুকু তার সাথে আপনার ভালো সম্পর্ক করতে হবে। ভালোবাসা কী জিনিস? ভালোবাসার পরিচয়টা কি? ভালোবাসা হচ্ছে সম্পর্কটা ভালো রাখা, সৌজন্য সম্পর্ক রাখা, এর অতিরিক্ত কিছুই নেই। সেই সম্পর্কটুকু ইসলামী শরীয়ত এলাও করে থাকে। ইসলামী শরীয়তের বিধানে শুধুমাত্র মুসলিম যার মানহাজের কিছু বিচ্যুতির কারণে আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন, এটা মুসলিমের ক্ষেত্রে তো প্রশ্নই আসে না, কাফেরের ক্ষেত্রেও প্রশ্ন আসবে না। মানে কাফের ব্যক্তির সাথেও, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সনাতনী, হিন্দু, তারপর অন্যান্য ধর্মের যে অনুসারী যারা আছে, তাদের সাথেও আপনি অসৌজন্য আচরণ করবেন, এটা ইসলাম অনুমোদন দেয় না। এটা ইসলাম অনুমোদন দেয় না, স্পষ্ট বক্তব্য। কারণ কারোর সাথে অসৌজন্য আচরণ করা মানবিক দিক থেকে কোনোভাবে বৈধ নয়, উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই অসৌজন্যতা আচরণটা আপনার জন্য ইসলামে নিষিদ্ধ। যেমনিভাবে আপনার জন্য হারাম আপনি কোনো একজন ব্যক্তিকে অপ্রয়োজনীয় ইনসাল্ট করবেন, এটাও ইসলাম অনুমোদন দেয় না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে তো আমরা উদাহরণ পাই। এখন যদি ধর্মীয় কোনো বিষয় হয়ে থাকে, ব্যক্তিগত বিষয়, সামাজিক বিষয় বাদ দিলাম, ধর্মীয় কোনো বিষয় হয়ে থাকে, ধর্মীয় বিষয় তার সাথে আপনাকে অবশ্যই নিজেকে আলাদা করে নিতে হবে। সেখানে তার সাথে আপনার সম্পর্কটা হবে সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্ন সম্পর্ক। আপনি কোনোভাবে ধর্মীয় ক্ষেত্রে তাকে যুক্ত করতে পারবেন না। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। যেমন তার ধর্মের কোন বিষয়ে আপনি তাকে সহযোগিতাও করতে পারবেন না,
ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে আপনি শেয়ার বা অংশগ্রহণ করতে পারবেন না, আবার আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠানেও তাকে আপনি জোর করে এনে বাধ্য করতে পারবেন না। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে দ্বীনের ব্যাপারে জবরদস্তির কোনো বিধান নেই। সুতরাং 10 জন লোককে আপনার অফিসে চাকরি করে থাকে অন্য ধর্মের অনুসারী, যেহেতু আপনার অধীনস্থ অফিসে চাকরি করে থাকে, বললেন যে আমার অফিসে চাকরি করতে হলে তোমরা সালাত আদায় করতে হবে, এটা হারাম, এটা জোর করেছেন আপনি। তাদেরকে আগে দিন বুঝাতে হবে, তারা ইসলামে আসতে হবে। ইসলামের বিধান সম্পর্কে আমরা না জেনে ইসলাম মানুষের উপর চাপিয়ে দেওয়ার আগে শরীয়ত কিভাবে পালন করবে, তাকে নামাজে যেতে বাধ্য করতে পারবেন না। দ্বীনের ব্যাপারে তাকে কোনোভাবেই জবরদস্তি করার বিধান ইসলামের মধ্যে নেই। সেক্ষেত্রে দ্বীনের ব্যাপারে তাকে ততটুকু ঘৃণা করবেন যতটুকু তার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা রয়েছে, যতটুকু ইসলাম তাকে ঘৃণা করতে বলেছে ততটুকু তার প্রতি আপনার অনীহা এবং ঘৃণা থাকবে, কিন্তু সেটা দ্বীনের জন্য, দুনিয়ার কোনো ক্ষেত্রে নয়। দ্বীনের জন্য যে ঘৃণাটুকু হবে সেই ঘৃণাটুকু কোনোভাবেই আপনি তাকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য, তার সাথে দুর্ব্যবহার করার জন্য এই সমস্ত কাজে ব্যবহার করতে পারবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জুমার খুতবা শোনা ওয়াজিব এবং কথা বলা নিষেধ। আবার জুমার দিন খুতবা চলাকালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন 2 রাকাত সালাত না পড়ে না বসতে। অনেকে বলেন যেহেতু কথা বলা নিষেধ তাই সালাতও পড়া যাবে না, কিন্তু এতে করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নির্দেশনার বিপরীতে চলে যায়। এক্ষেত্রে সঠিক বিষয়টি তুলে ধরবেন? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে জুমার দিনের ব্যাপারে আপনি বলেছেন যে জুমার দিন কথা বলা নিষেধ। হ্যাঁ, কথা বলা নিষেধ কখন? যখন খতিব খুতবা দিচ্ছেন তখন কথা বলা নিষেধ এবং নামাজ পড়াও নিষেধ, দুইটাই নিষেধ। যদি এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সনদের দিক থেকে দুর্বল। ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে তখন কোনো ধরনের কথা নেই, কোনো ধরনের সালাত নেই, কিন্তু এটা নিষেধ যে এই ব্যাপারে বলা যেতে পারে যে এটা ইজমা ও সাহাবিদের ইজমা সাব্যস্ত হয়েছে। ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি মুগনির মধ্যে উল্লেখ করেছেন যে এই ব্যাপারে কোনো খেলা পাওয়া যায়নি, এবং এটা অন্যরা উল্লেখ করেছেন যে এই ব্যাপারে কোনো খেলা পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে মূলত জুমার দিন যখন খতিব খুতবা দিবেন তখন যারা মসজিদে আছেন তাদের জন্য কথা বলা, নামাজ পড়া কোনোটাই জায়েজ নেই, নিষিদ্ধ, হারাম। এবার আসুন, যে মাসালাটি আলোচনা করেছে সেই মাসালাটি অন্য দিকের মাসালা, এই জন্য ক্ষেত্র বোঝা খুবই ইম্পর্টেন্ট। ক্ষেত্র না বুঝলে আমরা মাসালার মধ্যে পার্থক্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, তিনি হচ্ছেন সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলছি, এই সাহাবীর নাম হচ্ছে সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। কারণ তিনি মসজিদে আসে বসে গেছেন ভুলে। মসজিদে বসার কোনো বিধান নেই। 2 রাকাত সালাত আদায় না করে যদি কেউ মসজিদে বসেন তিনি গুনাহগার হবেন। যেহেতু তিনি খুতবা শোনার তার উপর ওয়াজিব হয় নাই মসজিদে না থাকার কারণে, তিনি তো এখনো মসজিদে প্রবেশ করেন নাই, মসজিদে বসলে তারপরে তিনি খুতবা শুনবেন। এই কারণেই তাকে অবশ্যই 2 রাকাত পড়ে কী করতে হবে? মসজিদে বসতে হবে। এই অবস্থায় যারা ইমাম খতিব যখন খুতবা দিবেন, সহিহ বুখারীর রাওয়ায়াতের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তি আসবে এই অবস্থায় যে খতিব খুতবা দিচ্ছেন তখন সে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবে, এবং এটাকে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ফরাইজ সালাফদের ইজমা বর্ণনা করেছেন। এই মাসালার মধ্যে আমার জানা নেই যে সালাফদের মধ্যে কারো খেলাফ আছে, আমি জানি না। যদিও আমাদের দেশে একদল লোক আন্দাজের উপর বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে এই ধরনের বিভ্রান্তি তৈরি করতেছেন, এগুলো পরবর্তী আলেমদের বক্তব্য। সালাফদের কাছ থেকে এই ধরনের বক্তব্য পাওয়া যায়নি, কারণ এটা যেহেতু নস রয়ে গিয়েছে, সরাসরি হাদিস রয়ে গিয়েছে। সুতরাং আমি মনে করি যে সালাফদের প্রতি কেউ এই কথা ধারণা করতে পারেন বা বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে সরাসরি নির্দেশ দিয়েছেন সেটা বাদ দিয়ে যে কোনো ব্যক্তি যখন খতিব খুতবা দিবে তিনি বসে যাবেন না। খতিব খুতবা দেখ অথবা না দেখ, ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলিস, সে মসজিদে বসবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, যতক্ষণ পর্যন্ত সে 2 রাকাত না পড়বে। সুতরাং 2 রাকাত পড়েই তারপরে মসজিদে বসবে, এটা হচ্ছে বিধান। 2 রাকাত পড়েই মসজিদে বসবে, এটা হচ্ছে বিধান, এটাই হচ্ছে সুন্নাহ। বরং এটা সুরতে মুআক্কাদা। আর যদি না বসে তাহলে গুনাহগার হবে। 2 রাকাত না পড়ে যদি কেউ বসে যায় তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বসতে।
আল্লাহ রাসূলের অমান্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অমান্য করে মসজিদের মধ্যে 2 রাকাত সালাত আদায় না করে বসে গিয়েছেন, গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তাই এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মসজিদে আগন্তুক। যারা মসজিদে আছেন তাদের জন্য বিধান হচ্ছে তারা নতুন করে সালাত আদায় করবে না, নতুন করে কোনো কথাও বলতে পারবে না। যদি কথা বলে তাহলে তাদের জুমা বাতিল হয়ে যাবে, জুমাটা পণ্ড হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ঋণ নিয়ে উদ্যোক্তা হন, ইসলামী পদ্ধতিকে কতটুকু সাপোর্ট দেয়? প্রথম কথা হচ্ছে ঋণ নিয়ে উদ্যোক্তা হওয়া ইসলামের শরীয়তে বৈধ নয়। ঋণকে ইসলাম খুবই ন্যারো একটা উইন্ডোজে, ন্যারো একটা জায়গায় ঋণকে ইসলাম বৈধ করেছে। সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি মানে জরুরত দেখা দেয়, অথবা হাজা তুনাজ্জালু মানজিলাতা যরুরা, এমন প্রয়োজন যে প্রয়োজনটা জরুরতের পর্যায়ে পৌঁছে যেতে গিয়েছে বা পৌঁছে যাবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র কী করা হয়েছে, ঋণকে এলাও করা হয়েছে। কারণ ঋণ অত্যন্ত ভয়ানক একটা বিষয়। ঋণ যদি কোনো ব্যক্তি আদায় না করে থাকে বা আদায় করতে না পারে, তাহলে তার কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যেতে পারেন। শহীদের শাহাদাতের মর্যাদা পর্যন্ত লাভ করবে না যদি ঋণ আদায় না করে থাকেন। সুতরাং এই ঋণকে ইসলামী শরীয়তে খুবই মানে ভয়ানক বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, সাপোর্ট মোটেও দেওয়া হয়নি। এটা করা হয়নি যে উদ্বুদ্ধ করা হয়নি যে ঋণ। সুতরাং প্রশ্নই আসে না ইসলামী শরিয়া অনুযায়ী ঋণ নিয়ে উদ্যোক্তা হবে, এ কথা শুদ্ধ নয়। যদি সেই ঋণটা সুদের ভিত্তিতে হয় তাহলে তো প্রশ্নই আসে না। সুদের ভিত্তিতে হলে মোটেও প্রশ্ন আসে না। কিন্তু সুদ ছাড়াও ঋণ নিয়ে উদ্যোক্তা হবে কিনা এই নিয়ে ইসলামে কী রয়েছে মানে বক্তব্য রয়েছে। উত্তম বা বিধান হচ্ছে তিনি ঋণ নিয়ে উদ্যোক্তা হবেন না। উদ্যোক্তা হওয়া কোনো সন্দেহ নেই একটি ভালো কাজ, যে কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে পারেন। কাজের জন্য উদ্যোক্তা হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু উদ্যোক্তা হতে হলে তাকে উদ্যোক্তা তৈরি করার জন্য সমাজ তাকে সহযোগিতা করবে, তাকে পরিবার সহযোগিতা করবে, তাকে তার বন্ধুবান্ধব সহযোগিতা করবে। উদ্যোক্তার জন্য আমি বলছিলাম যে তিনি যদি উদ্যোক্তা হন তাহলে অবশ্যই তিনি সহযোগিতা নিতে হবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে, অথবা নিজস্ব বলয় থেকে। আর যদি সেটাও করতে না পারে, উদ্যোক্তার যেহেতু তার ম্যানেজিং মানে প্রজ্ঞা আছে, তিনি ম্যানেজ করবেন একটা সোসাইটিকে, ম্যানেজ করে একটা কোঅপারেশন করবেন, কোঅপারেটিভ করবেন, অর্গানাইজেশন করবেন, অ্যাসোসিয়েশন করবেন, অ্যাসোসিয়েট নেবেন, তাহলে এই আঙ্গিকে কী করবেন, উদ্যোক্তা তৈরি হবে। কিন্তু ঋণের মাধ্যমে যে উদ্যোক্তা তৈরি হয় থাকে সেটা মূলত পুঁজিবাদীদের একটা চিন্তাধারা। পুঁজিবাদীরা সবসময় তাদের ধারণার মধ্যে থাকে যে আমরা আমাদের এই পুঁজিকে বর্ধিত করার জন্য অবশ্যই আমাদেরকে মার্কেটে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিব একদল লোককে, যাদের কাছ থেকে টাকা দিয়ে টাকা আমরা আনিব। আমরা এর মাধ্যমে আমাদের পুঁজিবাদটাকে কী করব, শক্তিশালী করব। এবং এর মাধ্যমে মূলত পুঁজিবাদীরা মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করে। আর ওই লোকগুলোকে আমরা খাটাবো। কীভাবে খাটাবো, খাটানোর পদ্ধতি নেই। যদি খাটাতে হয় সে কি আমি বললেই খাটবে? আমি যদি বলি আমি তোমাকে খাটাবো, তাহলে কি খাটবে? খাটবে না। তখন তাকে বলবো যে হ্যাঁ আপনাকে 1 কোটি টাকা আমরা ঋণ দিচ্ছি, আপনি উদ্যোক্তা হন। তো উদ্যোক্তা হলে কিনা 1 কোটি টাকা ঋণ দিচ্ছি, আপনি 1 কোটি টাকা আমাদেরকে মাসে এত টাকা করে আমাদেরকে কী দিবেন, সুদ দিবেন। ফলে এই যে পদ্ধতি, এই পদ্ধতি ইসলামের সম্পূর্ণ হারাম করা, এটা সুদী সিস্টেম। এবং এই সুদী সিস্টেমের কারণেই পুঁজিবাদী যারা আছে অথবা সুদী ব্যবসার সাথে কারবারের সাথে যারা জড়িত আছে, যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো আছে বেশিরভাগই মূলত সুদী, কনভেনশনাল, ট্রেডিশনাল আমাদের দেশে যেগুলো প্রচলিত আছে, তারা সবাই মূলত এই কাজটি করে থাকে যে তারা মানুষদেরকে ঋণ দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। কিন্তু তাদের মাথার মধ্যে এই চিন্তা নেই, কারণ সে জানে যে সে যে ঋণ দিচ্ছে সেই ঋণটাকে সে অবশ্যই আদায় করতে পারবে। প্রয়োজনে এই ব্যক্তির বাড়িঘর সব বিক্রি করে তারপরে নিয়ে আসতে পারবে। কিন্তু যিনি ঋণ নিলেন তিনি তার মাথার উপর একটা বিশাল বোঝা নিলেন। 10 কেজি ওজনের বোঝা নেবার কথা ছিল, 50 কেজি নিয়েছেন। ফলে আস্তে আস্তে বসতে বসতে ডাউন হতে হতে এক পর্যায়ে শুয়ে যায়। এটাই হচ্ছে মূলত মানে উদ্যোক্তা তৈরি করা যেই অন ইসলামিক পদ্ধতি। আর ইসলামিক পদ্ধতি হচ্ছে ইসলাম সহজ করেছে, কোঅপারেটিভ হতে পারে,
সবাই মিলে সমন্বিত শারেকা, যেটাকে পার্টনারশিপ বিজনেস বলা হয় থাকে, এই ধরনের কাজের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হবে, সেখানে ঋণের মাধ্যমে নয়। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কারো ঋণ মওকুফ করে দেওয়ার ব্যাপারটিকে ইসলাম কি উৎসাহিত করে? মানে ঋণ মওকুফ করার বিষয়টি ঋণের মালিক যিনি তার উপর নির্ভর করবে, ঠিক না? এন যিনি আছেন, এন হচ্ছে ঋণদাতা। ঋণদাতা তিনি বুঝবেন যে তিনি কি মওকুফ করবেন কি করবেন না। সেক্ষেত্রে যদি ঋণদাতা কারো ঋণকে মওকুফ করে দেন তাহলে তিনি করতে পারেন। এখানে দুটি বিষয় হাদিসের মধ্যে এসেছে, একেবারে সহিহ হাদিস। একটা হচ্ছে মান, যে ব্যক্তি আমদারা মুসিরান, যে ব্যক্তি আর্থিকভাবে সংকটে পড়ে গেল, ঋণ নিয়ে ঋণ খেলাফি হয়ে গেল। আরও মানে সহজ ভাষায় যদি অনুবাদ করি, যদিও ঋণ খেলাফি মুসির বুঝায় না, মানে অনুবাদটা করলে এভাবে বুঝতে সুবিধা হবে আপনাদের। যদি সে ব্যক্তি আর্থিকভাবে সংকটে পড়ে গেল অথবা মুসির ঋণ খেলাফি হয়ে গেল, আর কেউ যদি তাকে অবকাশ দেয়, ইলা মাইসারাতিন, তাকে তার মানে সুযোগ আসা পর্যন্ত, তার কাছে আবার সম্পদ আসা পর্যন্ত যদি তাকে অবকাশ দেয়, আমদারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অবকাশ দিবেন, সুযোগ দিবেন। সুতরাং এটা বড় ধরনের একটা ভালো কাজ। সেটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে যে ব্যক্তি ঋণ নিয়ে বিপদের গ্রস্ত হয়ে গেছে, কোনো না কোনো কারণে সমস্যা হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি ঋণ নিয়েছে, ঋণ নিয়ে এমনভাবে বিপদগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নেই তার কাছে। তাহলে ইসলাম উদ্বুদ্ধ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি ঋণকে হয়তো তাকে সুযোগ দিবে, যদি সুযোগ দিয়ে থাকে। এখানে একটা হাদিস রয়েছে, হাদিসটাকে নাসরুদ্দিন আলবনী রহমতুল্লাহ হাসান বলেছেন। সেটা হচ্ছে এই, যদি সুযোগ দিয়ে তাহলে প্রতিদিন ওই পরিমাণ টাকা সদকা করা যে সব রয়েছে সে সদকা পেয়ে যাবে, সব পেয়ে যাবে, সে সদকা করা সব পেয়ে যাবে। এই হাদিসটাকে নাসরুদ্দিন আলবনী রহমতুল্লাহ হাসান বলেছেন, কিন্তু হাদিসটি সনদের দিক থেকে আমার কাছে হাসান মনে হয়নি। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি মানে তার ঋণ নিয়ে থাকে, ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে যায়, সমস্যাগ্রস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, বলেছেন দা আন, তার কাছ থেকে কিছু কমাই দাও, রিডিউস করো, সহজ করে দাও। যদি কেউ সহজ করে দেন, আল্লাহ তাআলা তার বিষয়টি কিয়ামতের দিন সহজ করে দেবেন। সুতরাং ইসলামে ঋণের ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু কোন মাসআলায় আলোচনা করতেছি সেটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে ব্যক্তি ঋণ নিয়েছে নিজের ডায়ার নিডে, আমাদের এটা বুঝতে হবে আসলে ফিকহের গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো। ডায়ার নিড কাকে বলা হয়? থাকে জরুরতের জন্য নিয়েছেন, নিজের অত্যন্ত প্রয়োজন, অথবা এমন নিড যে নিডটা আসলে তাকে মানে বাধ্য করেছে নিতে, ঋণ নিতে, চলতেছে না, ফ্যামিলি চালাতে পারতেছে না, ফ্যামিলির বিশাল সংকট রয়েছে, অথবা চিকিৎসা করাতে পারতেছে না, ওই ব্যক্তির কথা বলা হচ্ছে। কিন্তু যে ব্যক্তি ঋণ নিচ্ছে মূলত কোটি কোটি টাকা বৃদ্ধি করার জন্য অথবা টাকা পাচার করার জন্য, এই ব্যক্তির নিয়ত গোলমাল, এই ব্যক্তির ক্ষেত্রে এই বক্তব্য মোটেও প্রযোজ্য নয়। তো আজকে আমরা এখানেই শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ঋণ নিয়ে উদ্যোক্তা, এই বিষয়টি আমরা জানলাম। কারো ঋণ মওকুফ করে দেওয়া বিষয়টি আমরা জানলাম। ইসলাম সঙ্গত এবং সঠিক কাজটি করার কথাই আমাদের বলে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।